কলেজে ভর্তির পোর্টাল চালু, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর। অ্যাডমিশন এবার নতুন নিয়মে হবে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই নতুন নিয়ম সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্যের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর গোটা 1 মাস পেরিয়ে গেলেও এতদিন পর্যন্ত শুরু হচ্ছিল না ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন বা রাজ্যের কলেজগুলোর ভর্তির প্রক্রিয়া। অবশেষে সেই তারিখ ঘোষণা করল রাজ্যের শিক্ষা দপ্তর। বিগত বছরের মতো এই বছরও সেন্ট্রাল পদ্ধতি মেনে কলেজগুলোতে অ্যাডমিশন করানো হবে বলে জানা গিয়েছে। কিন্তু কবে থেকে খুলছে রাজ্যের অ্যাডমিশন পোর্টাল, কোন কোন কলেজে ওই পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে, কিভাবে আবেদন জানাতে হবে, এতদিন পর্যন্ত অ্যাডমিশন স্থগিত থাকার কারণ কি, এই সমস্ত প্রশ্নের উত্তর বিস্তারিত উল্লেখ করা হলো। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন 2025 বহু প্রতীক্ষার পর অবশেষে 2025 সালের কলেজের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। গত মে মাসের 7 তারিখে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফলাফল। তার মোট 1 মাস 10 দিনের মাথায় অর্থাৎ জুন মাসের 17 তারিখে আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অনলাইন অ্যাডমিশন পোর্টাল। পশ্চিমবঙ্গ রাজ্যের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে ভর্তির এই অনলাইন পোর্টাল ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই দিন দুপুর 2টোর সময় আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে 2025 সালের কলেজ অ্যাডমিশন পোর্টাল। এরপর সমস্ত ছাত্রছাত্রীদের আবেদনের জন্য চালু হয়ে যাবে পোর্টাল। কলেজের অ্যাডমিশন এতদিন পর্যন্ত স্থগিত থাকার কারণ কি? পশ্চিমবঙ্গ রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলা চলার কারণে এই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছিল না। এই কারণে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। যদিও 1 মাসের উপর হয়ে যাওয়ার পরেও কলেজের অ্যাডমিশন পোর্টাল চালু না হওয়ায় উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা। যদিও এর মাঝে শিক্ষামন্ত্রী জানিয়েছেন বিগত বছরের 19শে জুন থেকে অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছিল। সেই হিসেব অনুসারে এখনও পর্যন্ত অ্যাডমিশন খুব একটা দেরি হয়নি। 19শে জুন তারিখে আগেই এই বছর অ্যাডমিশন পোর্টাল খুলবে বলে আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুসারে আগামী 17ই জুন অ্যাডমিশন পোর্টাল শুরু হয়ে যাচ্ছে ছাত্রছাত্রীদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে, অ্যাডমিশন পোর্টাল চালু হওয়ার পর কিভাবে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, কলেজের অ্যাডমিশন পোর্টাল চালু হওয়া পর প্রতিটি ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের মোট 17টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 460টি কলেজের মধ্যে থেকে নিজেদের পছন্দ মতো কলেজে অ্যাডমিশন নিতে পারবে। তবে ছাত্রছাত্রীদের জানিয়ে রাখি, অনলাইন পোর্টাল শুরু হওয়ার পর একের পর এক কলেজে অ্যাডমিশন নিতে হবে। তার আগে থেকেই প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিজের কাছে তৈরি করে রাখতে হবে। কলেজে অ্যাডমিশনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে? কলেজ অ্যাডমিশনের পোর্টাল শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীদের নিচে লেখা সমস্ত ডকুমেন্টসগুলো এদের কাছে রাখতে হবে। উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ফটো, আবেদনকারীর স্বাক্ষর, আধার কার্ড, এর সঙ্গে নিচে চলে আসবো বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপনাদের থাকতে হবে। এবার চলে আসবো কীভাবে ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন নেবে। কলেজ অ্যাডমিশনের জন্য এবারে নতুন নিয়ম রয়েছে। প্রতিটি ছাত্রছাত্রী একটি মাত্র আবেদনপত্র পূরণ করেই একাধিক কলেজের জন্য আবেদন জানাতে পারবে। প্রথমে অনলাইন পোর্টাল খোলার সাথে সাথে ছাত্রছাত্রীদের ওই ওয়েবসাইটে নিজেদের নাম রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে নিজেদের পছন্দ মতো বিষয় এবং কলেজ বেছে নিয়ে সেখানে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য অনলাইন সঠিক পদ্ধতিতে আবেদনপত্র পূরণ করবে এবং তারপর উপরে উল্লেখিত নথিগুলি জমা করে সম্পূর্ণ আবেদনটি সাবমিট করে দিতে হবে। সবশেষে একটা কথাই বলার, দীর্ঘ 1 মাস 10 দিনের অপেক্ষার পর 17ই জুন পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কলেজগুলিতে অ্যাডমিশন শুরু হচ্ছে। ছাত্রছাত্রীদের অবশ্যই মনোযোগ সহকারে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে এবং সঠিক সময়ের মধ্যে আবেদন মূল্য বা অ্যাডমিশন ফি দিতে হবে। এই মুহূর্তে আর কোনো রকম চিন্তা না করে শিক্ষার্থীরা প্রয়োজনীয় নথিগুলি আগে থেকেই তৈরি করে রাখুন।